যে আইকন, আজকে আমরা দেখবো হচ্ছে আইকন নিয়ে কিভাবে কাজ করতে হয়। আইকন আপনাদের অনেক জায়গায় লাগবে। আপনার যখন ডকুমেন্ট ফরম্যাট করবেন তখন দেখা যাবে আপনি যদি একটা আইকন ইউজ করেন তখন ওই জিনিসটাকে আরো একটু সুন্দর লাগবে। বা আপনি সিভি বানাচ্ছেন, সিভি বানানোর সময় আপনার যে কন্টাক্ট ইনফরমেশন আছে সেখানে আপনি একটা ফোনের আইকন দিয়ে দিলেন। আপনার লোকেশন আছে, লোকেশনের জায়গায় একটা লোকেশনের আইকন দিয়ে দিলেন। দিলে ওটা কি হবে, আরেকটু দেখতে সুন্দর লাগবে বা আরেকটু হাইলাইটেড হবে ব্যাপারটা। এখন আমরা এখান থেকে আইকন কিভাবে নিব, এই যে এখানে যাব হচ্ছে আইকন। আইকনসে যাওয়ার পরে আপনার কিন্তু অবশ্যই নেটের সাথে কানেকশন থাকতে হবে পিসি। আইকনে আসার পরে এইখানে দেখেন অনেক ধরনের আইকন পেয়ে যাবেন। আপনার যে ধরনের আইকন আপনার দরকার আপনি জাস্ট এখানে আপনি সার্চ দেবেন। এখানে আপনি সার্চ দিলেন হচ্ছে আপনার লাগবে হচ্ছে কন্টাক্ট আইকন। কন্টাক্ট লিখে আমি সার্চ দিলাম, এখানে দেখেন কন্টাক্টের যতগুলো আইকন আছে ওই ধরনের আইকন চলে আসবে। অথবা আমার যদি লাগে আমি নিব হচ্ছে ফোন, ফোনের আইকন। আমি ফোন লিখে সার্চ দিলাম, এখানে আমার ফোনের আইকন চলে আসবে। এখন আপনার এখান থেকে যেটা ভালো লাগে আপনি ওই আইকনটা এখান থেকে সিলেক্ট করেন, দেন ইনসার্টে ক্লিক করেন। ইনসার্টে ক্লিক করার পরে এই যে এখানে চলে আসছে। আসার পর একটা জিনিস খেয়াল করেন, এই আইকনটাও কিন্তু আমাদের কি হয়ে যাবে, ফিক্সড হয়ে থাকবে। কিভাবে থাকবে, ইমেজের মতো ফিক্সড আকারে থাকে। আপনি চাইলে এটাকে কি করতে পারতেছি না, আমি মুভ করতে পারতেছি না। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে উপরে আমাদের লেআউট অপশন, কি অপশন, লেআউট অপশন। লেআউট অপশন থেকে আমরা নিচে যে কোনো একটা দিয়ে দিতে পারি। টেক্সট র্যাপিং এর যে কোনো একটা দিয়ে দিই। টেক্সট র্যাপিংটা তো আমি দেখাইছি গত ক্লাসে, এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নাই আছে। তাহলে এখান থেকে যে কোনো একটা দিয়ে দিলেই আমি এটা কি করতে পারতেছি, ইজিলি যে কোনো জায়গায় আমি মুভ করতে পারতেছি। এরপর ইমেজ যেভাবে ছোট বড় করেন সেম এই যে উপরে এই করে যদি আপনি গিয়ে এখানে ক্লিক করে ড্র্যাগ করেন তাহলে আপনার এখান থেকে ছোট হবে আবার বড় হবে। ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা এই পয়েন্টগুলো থেকে আমরা কি করতে পারবো, ছোট করতে পারবো। জাস্ট আমরা যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে আমি মাউসে লেফট ক্লিক করে আমি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে ছোট হবে, উপরের দিকে ড্র্যাগ করলে বড় হবে। এরপর আপনি যে কোনো জায়গা থেকে এটাকে ধরে আপনি কি করতে পারবেন, এখানে ক্লিক করে আমরা এটাকে মুভ করতে পারবো, যে কোনো জায়গায় নিতে পারবো। এখন দেখেন এটা যে নিলাম, নেওয়ার পরে এখানে কি আছে, কালো, তাই না, কালো আইকন আছে। এখন আমাদের ডিজাইনের উপর ভিত্তি করে আমাদের এটাকে বিভিন্ন কালার করতে হতে পারে। তখন আমরা কোথায় যাব, দেখবেন যে কোনো কিছু পিকচার আনেন, শেপ আনেন, যে কোনো একটা কোনো কিছু টেবিল নেন, নেওয়ার পরে উপরে মেনু বারে নতুন একটা মেনু কি হয়, অ্যাড হয়। আমাদের এখানে আমি যখন নিলাম উপরের দিকে কাজ করার সময় সব সময় খেয়াল রাখবেন যে আমার ইন্টারফেসে কোনো কিছুতে চেঞ্জেস আসছে কিনা। ঠিক আছে, যেমন আমি এটা নিছি, নেওয়ার পরে আমাদের এইখানে নতুন একটা ফরম্যাট আসছে, এখানে মেনু আসছে না, গ্রাফিক্স ফরম্যাট। আপনি যখন গ্রাফিক্স ফরম্যাটের মধ্যে যাবেন, দেখেন যাওয়ার পরে সেম জিনিসগুলো এখানে অনেক কিছু চেনা চেনা লাগে না, পরিচিত লাগে না, অ্যানিমেশন পুরো আলাদা। আচ্ছা, এরপর আমরা দেখি গ্রাফিক্স ফরম্যাট আসি। এখন যদি এটার আমি কালার চেঞ্জ করতে চাই তাহলে এই যে এখানে গ্রাফিক্স স্টাইল, এখান থেকে আমাদের গ্রাফিক্স ফিল থেকে আমি যে কালার দিব ওই কালারটা এখানে চলে আসবে। এখানে যদি আপনি আউটলাইন অ্যাড করতে চান এটার সাথে যে আউটলাইন দিবেন তাহলে এই যে আউটলাইন চলে আসবে। আর যদি আউটলাইন না চান তাহলে এখান থেকে নো আউটলাইন দিবেন, নো আউটলাইন। এটা ইফেক্ট দিতে পারবেন বিভিন্ন ধরনের এখান থেকে। ঠিক আছে, সেম। এই হচ্ছে আইকন।